কর্পোরেশন বলি বা কোনো অথরিটি কিন্তু আসলে পূর্ণাঙ্গ রেজাল্টটা এনে দিতে পারবে না। আমি এর জন্য সব জায়গায় বলি যে আজকে যদি আমাদেরকে বর্জ্য ব্যবস্থাপনার শূন্যের কোঠায় নিয়ে আসতে হয়, তাহলে এখানে জনগণের 50% দায়িত্ব আর 50% দায়িত্ব সিটি কর্পোরেশনের। যদি আমরা 50-50 দায়িত্বটা পালন করি তাহলে 100 আমরা নিয়ে যেতে পারবো। আর তা না হলে ওই 50% সিটি কর্পোরেশন করবে, আবার 50% দিয়ে জনগণ সেটাকে একই জায়গায় নিয়ে আসবে। এটার জন্য দরকার উভয়ের 50-50 করে ভাগ করে যদি আমরা সবাই 100-এ পৌঁছতে চেষ্টা করি তাহলেই সেটা সম্ভব। আমার মনে হয় কোনো কিছু অসম্ভব না, সবকিছুই সম্ভব। এবং সেটার জন্য আপনাদের মতো এই ধরনের যে সমস্ত সংগঠনগুলো আছে, যদি আমরা আসলে নাগরিক সচেতনতার উপর জোর দেই, এবং এটা ঠিক যেটা আমার চিফ অফিসার সাহেব বলেছেন যে আমরা এখানে যারা আছি আমরাও কতটুকু সচেতন। প্রথম যদি আমরা নিজেরা সচেতন হই তাহলে কিন্তু অনেকটা কমে আসবে। তারপরে আমাদের দেখা দেখে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমার এলাকা আস্তে আস্তে এইভাবে কিন্তু আমরা সেটাকে সচেতন করে গড়ে তুলতে পারবো। আর এর পাশাপাশি যেটা আছে যে বর্জ্য ব্যবস্থাপনার আজকে রিসাইক্লিং করা, এই রিসাইক্লিং এর দিকে এখন যাওয়া ছাড়ার কোনো বিকল্প নাই। কারণ ঢাকা মহানগরী আজকে ঢাকার যে অবস্থা হয়েছে, যেখানে নিয়ে আবর্জনাটা ডাম্প করা হয় সেখানকার লোকজন পারলে কিন্তু আমাদেরকে সিটি কর্পোরেশন শুনলেই তাদেরকে পিটাইতে ধরার মতো করতো। কারণ সেখানে পরিবেশ একেবারেই মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু সেখানে থাকাটা খুব কষ্টকর। কারণ এটা বর্জ্যটার এমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, পরিবেশটাকে দূষণ করে, এটাকে থেকে আসলে বাঁচা খুবই কষ্টের ব্যাপার। এবং আমরা তো দেখছি যে এই বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের যে সমস্ত কর্মচারীগুলো কাজ করে তাদের কিন্তু আল্লাহ হায়াত মতের মালিক আল্লাহ, কিন্তু তারপরে বলি যে তাদের কিন্তু আয়ুষ্কালটা কমে আসে, তারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। তো এই জন্যই টোটাল বর্জ্য ব্যবস্থাটাই একদম বিগিনিং থেকেই, যেটা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে তারা ফলো করে, ঠিক সেইভাবে যদি আমরা না নিতে পারি তাহলে এটা একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ। কাজে আমাদেরকে একদম প্রথমেই ওই যেটা কথাটা বললাম যে নাগরিক সচেতন হওয়া, পাশাপাশি আমাদেরকে যেগুলোকে রিসাইক্লিং করা সেগুলোকে আলাদা রাখা, যেগুলোকে একেবারে পচনশীল সেগুলোকে আলাদা রাখা, এগুলোকে জনগণকে যদি আমরা সচেতন করতে পারি এবং আমরা যদি সেই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারি যে বাড়ি বাড়ি থেকে বর্জ্য যে সংগ্রহ করা হবে, সেই সংগ্রহের সময় যদি আলাদাভাবে সংগ্রহ করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা কমে আসবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, উনি খুব সিরিয়াস। কয়েকদিন আগে আমাদেরকে ডেকেছিলেন এবং উনি চান যে আমাদের বর্জ্য যে সংগ্রহ, এই সংগ্রহটাকে আরো কিভাবে একটু আধুনিক করা যায়। এবং এইখানে আমরা বর্জ্য ব্যবস্থাপনা যে গাড়িগুলো ব্যবহার করি, সেই গাড়িগুলো আসলে কতটুকু যে হাইজেনিক সেটাও তো আমরা জানি যে ঢাকা শহরে যখন তারা মুভ করে আসলে সেইভাবে অনেক সময় আমরা বলি যে বর্জ্যটাকে ঢেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা যতই বলি তারপর দেখা যায় যে সেটা সেইভাবে কিন্তু তারা দিয়ে যাওয়ার সময় সেটা হয় না। যে এলাকায় যায় কিছুটা হলেও বর্জ্য আবার সেখানে পড়ে থাকে, সেটা আমরা যতই সিটি কর্পোরেশন থেকে আমাদের চিফ কনজারভেটরি অফিসার, উনি খুব কর্মদক্ষ একজন মানুষ, চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করলেও আমি যেটা মনে করি যেগুলোতে আপনাদের যে সোশ্যাল যে অর্গানাইজেশন গুলো আছেন, আপনারা যদি কর্মশালা করেন বিভিন্ন জায়গায়, ইভেন আমাদের কনজারভেন্সির যারা সার্ভিস দেয় তাদেরকেও কর্মশালার আওতাভুক্ত করা দরকার। তাদেরকেও শিখাইতে হবে যে কিভাবে বর্জ্যগুলো সংগ্রহ করবে, কিভাবে সেগুলো তারা নিয়ে যাবে, কিভাবে ডাম্প করা যায়। অর্থাৎ যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে যদি আমরা ইনভলভ না করি তাহলে এটার পুরোপুরি রেজাল্ট কিন্তু আমরা সেটা পাবো না। এটার জন্য যে আপনাদের এই আজকের এই আপনাদের উদ্যোগ এটা সফল হোক, এবং এটা সফল হতেই হবে। কারণ যতই পৃথিবী আজকে এগিয়ে যাচ্ছে, আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এই সমস্ত ব্যবস্থাপনাগুলো যদি আমরা আরো মডার্ন করতে না পারি, যেটা আমি বলছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বুয়েটের টিচারদেরকে নিয়েও বসেছিলেন
যে ওনারা কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন। অল্প দামে যদি আমরা বিভিন্ন অলিগলিতে বর্জ্যগুলো সংগ্রহ করার জন্য ছোট ছোট গাড়ি কিভাবে ব্যবহার করা যায়, এই ব্যাপারেও তিনি তাদের সহযোগিতা চেয়েছেন। এবং শাক করার, অর্থাৎ শাক করে আগে যেটা আমাদের কিছু ছিল এখন বোধহয় নাই, শাকার মেশিন না, আমাদের ওই বর্জ্যগুলো একসাথে এনে টাইট করে তার ওইটা নাই, কম্প্যাক্ট, ওইটা তো বোধহয় এখন নাই, ভলিউম কম। কিন্তু এটা আমাদের এটাও দরকার, এটা দরকার। তাহলে হয় কি যে এটা এই বিষয়ে উনি আমাদের এইখানকার যারা ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা উদ্ভাবক আছেন, তাদের থেকে উনি চাচ্ছেন যেগুলো কিভাবে ওনারা যদি তৈরি করতে পারেন নিজস্ব দেশীয় ব্যবস্থাপনায়, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। যাই হোক, আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি এমনি দেরিতে আসছি, আই এম লেট, সো আই এম সরি। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমাকে যেতেই হয়েছে। তারপর আর একটা জানাজা বাদ দিয়ে আমি চলে আসছি। আপনারা জানেন যে আমাদের স্পিকার সাহেবের ওয়াইফ, তিনি মারা গিয়েছেন, তার জানাজা ছিল, সেটা তো আমি অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি। আমি সরি, তারপর দেরি হয়েছে, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন। আমি আশা করি যে এখন বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনারা দেখেন, এবং এটাকে আমরা যদি সিরিয়াসলি নিতেই হবে আমাদের। আমরা যদি নেই এবং আমরা একসাথে যদি কাজ করি এবং জনগণকে যদি সম্পৃক্ত করতে পারি, জনগণকে এটার সাথে সম্পৃক্ত করা ছাড়া এই প্রোগ্রাম কোনোভাবেই সফলতার মুখ দেখবে না। সেটার জন্য কিভাবে করা যায়, আরো ইজি ওয়েতে করা যায়, ভালোভাবে করা যায়, সেটাও আমাদেরকে ভাবতে হবে। এই বলে আপনাদের আমি আলোচনা এখন বা যে সমস্ত কার্যক্রম সেগুলো শুরু করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ আপনার।